সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আমরা একটি 12 ইঞ্চি পাইপের মাধ্যমে আমাদের দেশের প্রধান তিনটি সম্পদ যেমন ভূগর্ভ স্তরের পানি, বিদ্যুৎ এবং জ্বালানি তেল, এই তিনটি সম্পদের অপচয় রোধ করতে পারি, সে বিষয়ে আজকের আমার আলোচনা। তো যারা দেশকে ভালোবাসেন এবং দেশের সম্পদ অপচয় করতে চান না, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো তার আগে চলুন আমরা জেনে আসি এই তিনটি সম্পদ আমরা কিভাবে অপচয় করছি। বাংলাদেশে বোরো আবাদে 1 কেজি ধান উৎপাদনের জন্য 1600 লিটার পানির প্রয়োজন। রিমেম্বার দ্য পয়েন্ট, বাংলাদেশে 1 কেজি বোরো ধান উৎপাদনের জন্য 1600 লিটার পানির প্রয়োজন। তো এই 1600 লিটার পানি উৎপাদনের জন্য কিন্তু আমরা বিদ্যুৎ এবং জ্বালানি তেলের ব্যবহার করছি। তাহলে একবার চিন্তা করুন যে আমরা বাংলাদেশে বোরো আবাদে কত পরিমাণ ধান উৎপাদন করি এবং এই ধান উৎপাদন করার জন্য কি পরিমাণ পানি ভূগর্ভ স্তর থেকে উত্তোলন করছি, এবং একই সাথে এই পানিগুলো উত্তোলন করতে কিন্তু আমরা বিদ্যুৎ এবং জ্বালানির ব্যবহার করছি, যার কারণে কিন্তু ভূগর্ভ স্তরের পানির লেয়ারটা অনেক নিচে নেমে যায়। এর ফলে কিন্তু আমাদের দেশে পানির সংকট দেখা যায়। বিভিন্ন অঞ্চলে কিন্তু টিউবওয়েলে এবং স্যালো পাম্পে পানি পাওয়া যায় না গ্রীষ্মকালে। এছাড়াও গ্রীষ্মকালে কিন্তু আমাদের দেশে ব্যাপক পরিমাণে লোডশেডিং হয়ে থাকে। তো এই অতিরিক্ত পানি এবং বিদ্যুৎ অপচয়ের কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। যেহেতু এই ধান উৎপাদন আমরা কৃষকেরা করি এবং আমরা কৃষকেরাই এই বিপুল পরিমাণ ভূগর্ভ স্তরের পানি ব্যবহার করছি, সেহেতু আমাদের কৃষকদেরই কিন্তু এই দায়টা নিতে হবে। তো আমরা কিভাবে এই অপচয়টা রোধ করব? তো এই অপচয় রোধ করার জন্য আমরা একটি পাইপের ব্যবহার করব, যেটাকে AWD পাইপ বলা হয়। তো এই পাইপ ব্যবহার করে কিন্তু আমরা ধান উৎপাদনের জন্য যে পানিগুলো ব্যবহার করি সেই পানির পরিমাণটা কমিয়ে আনা সম্ভব। তো কিভাবে সম্ভব সেটা হচ্ছে, আমরা জানি যে ধান ওয়াটার ফ্রেন্ডলি প্লান্ট, অর্থাৎ ধান পানি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত পানি ধান পছন্দ করে না। ধানের শিকড়ের স্তরে পানি থাকলে কিন্তু সেটা যথেষ্ট, কিন্তু ধানের শিকড়ের স্তরে পানি আছে কিনা সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা জমির উপর অংশ দেখি বা মাটির উপর অংশ দেখি। মাটির উপর অংশ যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার আমরা পানি ব্যবহার করি বা সেচ দিই। তো আমরা যদি আমাদের জমিতে AWD পাইপ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের ধানের শিকড় স্তরে পানি আছে কি বা নেই। অর্থাৎ আমাদের ধানের জমির পানি মাটির উপরের অংশ থেকে শুকিয়ে গেলেও আমরা ওই AWD পাইপ স্থাপনের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের জমির মাটির ভিতরে বা শিকড় স্তরে পানি আছে কি নেই। যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেচ দেবো না, যখন পানি থাকবে না তখনই সেচ দেবো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের সেচের পরিমাণটা কমিয়ে আনতে পারি এবং ভূগর্ভ স্তরের পানি অপচয়টা রোধ করতে পারি। তো এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা ওই 1600 লিটার থেকে 1000 লিটার বা তারও কম পানি ব্যবহার করে কিন্তু আমরা ধান উৎপাদন করতে পারি। তো আপনি একবার চিন্তা করুন, আমরা যদি 1 কেজি ধানে 800 লিটার পানির অপচয় রোধ করতে পারি, তাহলে আমরা যে পরিমাণ ধান উৎপাদন করছি তো আমরা কতশো লিটার পানির অপচয় রোধ করতে পারবো, এবং এই পানি উত্তোলনের জন্য যে জ্বালানি তেল এবং বিদ্যুৎ ব্যবহার করতাম সেই বিদ্যুৎটাও কিন্তু রোধ হবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের দেশের জাতীয় তিনটি সম্পদ ভূগর্ভ স্তরের পানি এবং বিদ্যুৎ এবং জ্বালানি তেলের অপচয় রোধ করতে পারি। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকের যার যার প্রফেশন থেকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের দেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে পারবো। শুধু আমার জমিতে এই পাইপ স্থাপন করে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকেই কিন্তু এই AWD পাইপ ব্যবহার করতে হবে। আর এই AWD পাইপ ব্যবহার নিশ্চিত করতে আমাদের ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের কৃষি অফিসারবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমরা এই পাইপের সাথে পরিচিত হয়েছি। তো আমি তাদের কাছে অনুরোধ রাখবো যেন তারা শুধু আমাদের অঞ্চলে না, ঝিনাইদহের প্রত্যেকটা কৃষকের হাতে যেন এই AWD পাইপ নিশ্চিত করে এবং তারা সকলেই যেন এই AWD পাইপ ব্যবহার সম্পর্কে জানে এবং তারা তাদের জমিতে ব্যবহার করে। সেই সাথে বাংলাদেশের সকল কৃষক যেন এই সম্পর্কে জানে এবং সচেতন হয় এবং তাদের নিজ নিজ জমিতে এই পাইপটি ব্যবহার করে এবং ধানের জমিতে নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থাপনা চালু করে। তো তাহলে কিন্তু আমরা আমাদের দেশের ভূগর্ভ স্তরের পানির অপচয় রোধ করতে পারবো, বিদ্যুতের অপচয় রোধ করতে পারবো, একই সাথে জ্বালানি তেলের অপচয় রোধ করতে পারবো। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।